আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 5 ইংলিশ ফর টুডে ইউনিট 1 অ্যাক্টিভিটি 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস স্ট্রেসড সিলেবল নিয়ে আলোচনা করব। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষাগত আলোকপাত, স্ট্রেসড সিলেবলস যে সিলেবলগুলোতে জোর দেয়া হয়। আচ্ছা, সিলেবল হলো একটা শব্দ বিভিন্নভাবে উচ্চারিত হতে পারে। যে স্থানে একটি শব্দ তার উচ্চারণ পরিবর্তন করে সেটাকে সিলেবল বলা হয়। যেমন এন জয়, এন একটা শব্দ, জয় একটা শব্দ, দুটো শব্দ মিলে একটা পূর্ণাঙ্গ শব্দ এনজয়। এনজয় মানে উপভোগ করা। যাই হোক, এই সিলেবলগুলো উচ্চারণের সময় কিছু কিছু ক্ষেত্রে জোর দিতে হয়, এটাই মূলত বোঝানো হয়েছে। কয়েকটি শব্দ, লুক অ্যাট দ্য ওয়ার্ডস ইউজড ইন দ্য ডায়লগ, যে ডায়লগটা আমরা এর আগে দেখলাম অ্যাক্টিভিটি 2.1-এ, সেখানে ব্যবহৃত হয়েছে কি কি শব্দ? নেইবারহুড, টুমরো, এনজয়, ফেমাস, বায়োগ্রাফিজ, ফিকশন, ওয়ান্ডারফুল, হোপফুলি। এই শব্দ কটা নিয়ে মূলত এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসে দেখানো হয়েছে সিলেবল ভাগ করে। সাম সিলেবলস আর স্ট্রেসড হোয়েন ইউ সে দ্য ওয়ার্ডস, যখন শব্দগুলো বলো তখন কিছু কিছু সিলেবলের উপর জোর দেওয়া হয়। দ্য স্ট্রেসড সিলেবলস আর মার্কড ইন ক্যাপিটাল লেটার্স বিলো, যে সিলেবলগুলোর ওপর জোর দেওয়া হয় সেগুলো নিচে ক্যাপিটাল লেটারে দেখানো হয়েছে। নাও সে দ্য ওয়ার্ডস অ্যালাউড, এখন শব্দগুলো জোরে বলো। তো ঠিক আছে, যেমন এনজয়, এন জয়, এন জয়। আচ্ছা, ফিকশন, ফিকশন, ফিকশন মানে যে বৈজ্ঞানিক কল্পকাহিনী, সংঘর্ষ, এগুলো দেখানো হয়, সেই ফিকশনের ফিকশন এটা। ফেমাস, ফেমাস, ফেমাস মানে প্রসিদ্ধ, বিখ্যাত। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, তার মানে হলো ওন এর ওপর জোর দেওয়া হয়েছে। ওয়ান্ডারফুল মানে আশ্চর্য। হোপফুলি, হোপফুলি আশা করা যায় এমন। টুমরো, টুমরো আগামীকাল। বায়োগ্রাফিস, বায়োগ্রাফিস, তাহলে গ্রাফের ওপর উচ্চারণ জোর হবে। নেইবারহুড, নেইবারহুড। আচ্ছা, তাহলে এগুলোর অর্থ আমি আরেকবার বলে দিই। এনজয় মানে উপভোগ করা, ফিকশন মানে সংঘর্ষ বা কল্পকাহিনী, ফেমাস মানে বিখ্যাত, ওয়ান্ডারফুল আজব, হোপফুলি আশা করা যায়, টুমরো আগামীকাল, বায়োগ্রাফিস জীবনী অথবা আত্মজীবনী, নেইবারহুড মানে আশপাশে যারা বসবাস করে তাদের কথা এখানে বলা হয়েছে। এবারে অ্যাক্টিভিটি 3.1.1-এ বলছে ক্ল্যাপ ইউর হ্যান্ডস হোয়েন ইউ সে দ্য স্ট্রেস সিলেবাস, যখন তুমি জোর দেওয়া সিলেবলগুলো বলো
তখন তুমি ক্লাব হাততালি দাও। যাই হোক, আমরা এখানে হাততালি দেওয়া ব্যাপারটা দেখানো যাবে না, তো আমি উচ্চারণটা দেখে দিচ্ছি। অ্যাপল, অ্যাপল মানে আপেল, আপেল। টিচার, টিচার মানে শিক্ষক। বার্থডে, জন্মদিন। পিকনিক, বনভোজন। পটাটো, পটাটো তার মানে আলু। বানানা মানে কলা। রিমেম্বার, রিমেম্বার স্মরণ করা। কম্পিউটার, কম্পিউটার। টুডে আজ। 13 30, সরি 13 13, 30 30। ডিসাইড, ডিসাইড মানে উচ্চারণ করা। তাহলে আশা করি তোমরা স্ট্রেস সিলেবলগুলো বুঝতে পেরেছ এবং অর্থ সহ আমি দিলাম। আশা করি তোমরা শিখতে পারবে। আজ এ পর্যন্তই। খোদা হাফিজ।